আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলেন দেখি আজকে কি বাজার নিয়ে এলো বাসায়। তো আমি জানি না এটাতে কি আছে, তবে অনুমান করতে পারতেছি যে এটাতে হয়তো বা কোনো নরম জাতীয় জিনিস আছে। তো কি আছে সেটা চলেন খুলে দেখি প্যাকেটটা। প্যাকেট খুলে আমি তো অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি আমার স্বামীকে বলেছি যে সবাই বলে আমরা নাকি অনেক বেশি খাই, অনেক বেশি খরচ করি, টাকা পয়সা উড়াই দেই। তো আমরা যেটা খাইতাম সেটাও খাবো না, আমরা এখন থেকে না খেয়ে থাকবো, লবণ ভাত খেয়ে থাকবো, তারপরেও মানুষের মুখে তালা দেব। তারপরেও আমার স্বামী বলতেছে যে খেতে পারি না, এত কষ্ট করে কি থাকা যায়, টাকা ইনকাম করি কেন? কিছু মানুষ আছে টাকা ইনকাম করে, মনে হয় যে কাফনের পকেট আছে, কাফনের পকেটে করে সব টাকা কবরে নিয়ে যাবে পরপারে যাওয়ার জন্য। কিন্তু আমার স্বামী এসবে বিশ্বাসী না। ও বলে যে বর্তমানে যা আছে তা খেয়ে যেটুকু সঞ্চয় করতে পারে সেটুকুই সঞ্চয় করব। অনেকেই আছে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে আর বাকি টাকা সব ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। আচ্ছা আপনারাই দেখেন তো এটাকে কি বিলাসিতা বলে? এই যে এখানে গরু মাংস নিয়ে আসতে, আমি গরু মাংসটা ভাগ করতেছি, আপনারা দেখে বলবেন আমরা পরিবারের 4 জন সদস্য, ভাগটা কি খুব বেশি হয়ে গেছে? তারপরেও কিছু লোকের চোখে আমরা অনেক বেশি খাই, অনেক বেশি ব্যয় করি, অনেক বেশি অপচয়কারী আমরা। আমার মেয়ের প্লেটে দেখেন ও খেতে বসেছে, ওর প্লেটে দেখেন তো খাবারটা কি আছে। এত বেশি বিলাসিতার মধ্যে আমরা দিন যাপন করতেছি কিনা প্লেটের খাবারটা দেখলেই তো বোঝা যাবে। তো আপনারাই বলেন তো আমরা আসলে বেশি বিলাসিতা করি কিনা। তো মাংসটা অনেক ভালো ছিল, চর্বি হাড় মিক্সড করা একটা মাংস। এই মাংসটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি দেখতেছি আমার ছোট মেয়েটা যেহেতু গরু মাংস খেতে পারে না, ওর জন্য ওর বাবা কলিজা নিয়ে আসছে। তো সেই কলিজাগুলো আমি ভাগ করতেছি, আমার বড় মেয়েটা মজা করতেছে, আমি ওকে বলতেছি খাবার নাকি, খেয়ে দেখো। তো যাই হোক, এখানে আমার ছোট মেয়েটা বড় মেয়েটা মিলে আমরা 4 জন পরিবারের সদস্য। তো বাচ্চাদের কথাও হিসাব করতে হয়, বাচ্চারা সবসময় খারাপ তরকারি খেতে চায় না। ওরা বলে যে বাবা চাকরি করে বেতন পায়, একটু ভালো রান্না করে কেন খাওয়ায় না? আমার বাচ্চার বাবা বলে ওরা তো আমার মেয়ের সন্তান, আমার ঘরে যদি না খায় তাহলে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে কি খাবে, শ্বশুর বাড়িতে কি খাবে, জামাই কি খাওয়াবে, শাশুড়ি কি খাওয়াবে তার ঠিক নেই। মেয়েরা তো যা খায় তৃপ্তি সহকারে বাবার ঘরেই খায়, শ্বশুর বাড়িতে গেলে কি আর সেই রকম পাবে? আর মেয়েদের বা আদর করার সময়ে কয়দিন দেখতে দেখতে চোখের পলকে বড় মেয়েটা আমার প্রায় বড় হয়ে গেল, 10 বছরের কাছাকাছি চলে আসছে। ছোট মেয়েটা এই তো সেদিন হলো, এখনই সে অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 1.5 বছর হয়ে যাবে। তো এই জন্য মেয়ে বাচ্চা চোখের পলকে যখন বড় হয়ে যায়, পরের বাড়ি যাওয়ার মতো হয়ে যায়, তো তাদেরকে একটু সম্মান ভালোবাসা তাদের আবদার আশা চাওয়া পাওয়া যদি বাবার সংসারে পূরণ না হয়, শ্বশুর বাড়িতে দেখা গেল সেটা নাও হইতে পারে বা হইতেও পারে, সেটা ভাগ্যের ওপর। আজকে বাসায় মেহমান আসবার জন্য আমি একটা মাংসতে একটু বেশি নিয়েছি আর একটু কম করে রেখে দিলাম, আর একদিন রান্না করে খাওয়া যাবে। এই তো মাসে এই মাংসটুকুই কেনা হবে, কোনো মুরগিও কেনা হবে না। আমি তো আমার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবোই, আপনারা দেখতেই পাবেন। তারপরেও কিছু লোক এসে বলবে, আমার আর কি আত্মীয় স্বজন আছে যেগুলো কাছে, তারা বলবে আমরা নাকি খুব বেশি খরচ করি, বিলাসিতা করি, অপচয় করি। তাদের এই কথাগুলো শোনার পর আসলে ভর্তা দিয়েও গলা দিয়ে ভাত নামে না, মনে হয় যেন তারা আমাদেরকে ইনকাম করে দিয়ে যায় আর সেটাই আমরা খাই। নিজের ইনকামের খাওয়া টাকা খেতেও মানুষের কত কথা শুনতে হয়। বাচ্চাদের কোনো অকেশন পালন করতে পারি না, অকেশন বলতে ছোট মেয়েটার মুখে ভাত দিলাম, এটাও নাকি বেশি আমাদের বিলাসিতা হয়েছে বলে কিছু লোক আছে, তারা দেওয়ার বেলায় নাই কিন্তু বলার বেলায় আছে।